আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। পশ্চিম তীরে কুদস ব্রিগেডের ভয়ানক বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 11 ইসরায়েলি সেনা, নেতানিয়াহু ক্ষুব্ধ। যখনই বিপদ আসে তখনই মুসলিমরা এগিয়ে আসে, ইসলাম ও মুসলিমদের সম্পর্কে নজিরবিহীন বক্তব্য প্রেসিডেন্ট পুতিনের। দিল্লির 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা, 32 অবৈধ মৎস্যজীবীকে আটক করল লঙ্কান বাহিনী। ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিল ইসরায়েল। মরুর দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন এরদোগান। ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব, বিক্ষোভের ডাক দিল পিটিআই। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পশ্চিম তীরে কুদস ব্রিগেডের ভয়ানক বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 11 ইসরায়েলি সেনা। দীর্ঘ 20 বছরের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ট্যাঙ্ক প্রবেশ করিয়েছে ইসরায়েল। পাশাপাশি ওই অঞ্চলের শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সেনাবাহিনীকে দীর্ঘমেয়াদী অবস্থান গ্রহণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটি। এই অবস্থায় ইসরায়েল পশ্চিম তীরকে গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পরিণত করছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, উত্তর গাজা উপত্যকায় বেশ কয়েকটি মুখোমুখি হামলা মোকাবেলা করেছে তাদের বাহিনী। এই সময় কয়েকজন হামাসের সদস্য নিহত হয়েছে। এদিকে ইসলামিক জিহাদ দাবি করেছে, পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর সাথে আল কুদস ব্রিগেডের ভয়ানক সংঘর্ষের ঘটনা। ফিলিস্তিনের পশ্চিম তীরে উত্তর অংশে আগেই মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 6 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 5 সেনা। গতকাল প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার পশ্চিম তীরে টহল সেনাদের উপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। কুদস ব্রিগেডের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের উপর গুলি চালায়। যখনই বিপদ আসে তখনই মুসলিমরা এগিয়ে আসে, ইসলাম ও মুসলিমদের সম্পর্কে নজিরবিহীন বক্তব্য প্রেসিডেন্ট পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুসলিম প্রীতি কারো অজানা নয়। এখন পশ্চিমে ইসলামোফোবিয়া বৃদ্ধি পাচ্ছে, ঠিক তখনই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের শান্তি এবং সমৃদ্ধিতে অবদান রাখার জন্য রাশিয়ার মুসলিম সম্প্রদায় এবং ইসলামিক প্রতিনিধিদের প্রশংসা করেছেন। সোমবার তিনি মস্কোতে রাশিয়ার গ্র্যান্ড মুফতির সাথে সাক্ষাৎ করেছেন এবং দেশীয় ও বিদেশি হুমকি মোকাবেলায় মুসলিম সম্প্রদায়ের সাহায্যে এবং দেশপ্রেমের জন্য তাদের প্রশংসা করেছেন। পুতিন সোমবার রাশিয়ার গ্র্যান্ড মুফতি তালগাত তাজ উদ্দিনকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে আন্তঃধর্মীয় ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। ক্রেমলিনে এক বৈঠকে পুতিন তাজ উদ্দিন এবং অন্যান্য মুসলিম নেতাদের দেশজুড়ে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় করার অবদানের কথা স্বীকার করেছেন বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে। প্রেসিডেন্ট বলেছেন, আমি আপনাকে এবং অন্যান্য মুসলিম নেতাদের ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়ার জনগণের মধ্যে আন্তঃধর্মীয় ঐক্য ও সম্প্রীতি গড়ে তোলার জন্য আপনি এবং অন্যান্য আধ্যাত্মিক নেতারা যে অবদান রাখছেন তার জন্য। যদিও রাশিয়া তার সংবিধান অনুযায়ী একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তবুও সমাজে ধর্মীয় প্রতিষ্ঠানগুলির ভূমিকাকে স্বীকৃতি দেয়। আইন ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে, যেখানে সমস্ত ধর্মীয় সংগঠন রাষ্ট্র থেকে আলাদাভাবে কাজ করে এবং সমান মর্যাদা ভোগ করে। খ্রিস্ট ধর্ম রাশিয়ায় প্রধান ধর্ম হিসেবে রয়েছে, যেখানে অর্থোডক্স খ্রিস্টানরা সবচেয়ে বড় সম্প্রদায়। ইসলাম দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং বেশিরভাগ রাশিয়ান মুসলিম সুন্নি ইসলাম অনুসরণ করেন। দিল্লির 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। রবিবার মুসলিম মিররের খবরে একথা জানানো হয়। এতে বলা হয়, প্রসিদ্ধ দিল্লি সার্ভিস লেনে অবস্থিত মিরাটের 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে উত্তরপ্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথ সরকার। র্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের জন্য মসজিদটি ভাঙা হয়েছে বলে জানানো হয়। শুক্রবার 21 ফেব্রুয়ারি রাতে মসজিদটি ভাঙার পূর্বে ব্যাপক
বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুত্তাওয়ালি হাজী সালেহীন জানান, যদিও এ বিষয়ে প্রশাসনের সাথে 20 ফেব্রুয়ারি আমাদের আলোচনা হয়েছিল, কিন্তু অতি প্রাচীন এবং ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনো এই মসজিদ এবং জায়গার মালিকানার নথি রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি 1857 সনের পূর্বেকার। ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা। 32 অবৈধ ভারতীয় মৎস্যজীবীকে আটক করল লঙ্কান নৌবাহিনী। মনান্নারের উত্তরের সমুদ্র এলাকায় রবিবার ভোররাতে একটি বিশেষ অভিযানে শ্রীলঙ্কার নৌবাহিনী 32 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে এবং তাদের 5টি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করেছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে মাছ ধরছিলেন। শ্রীলঙ্কার নৌবাহিনী নিয়মিতভাবে বিদেশি নৌকাগুলির অনুপ্রবেশ রোধে টহল চালায়, যা স্থানীয় মৎস্যজীবীদের জীবিকা নির্বাহে নেতিবাচক প্রভাব ফেলে। আটক হওয়া মৎস্যজীবীদের তালাইয়ামান্নার পিয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে থেকে তাদের মানান্নারের মৎস্য পরিদর্শকের কাছে হস্তান্তর করা হবে আইনি পদক্ষেপের জন্য। চলতি বছরে এখন পর্যন্ত শ্রীলঙ্কার জলসীমায় অবৈধভাবে প্রবেশের দায়ে 131 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে এবং 18টি মাছ ধরার নৌকা বাজেয়াপ্ত হয়েছে। সম্প্রতি জানুয়ারিতে ডেলফট দ্বীপের কাছে শ্রীলঙ্কার নৌবাহিনীর গুলিবর্ষণে 5 ভারতীয় মৎস্যজীবী আহত হন। ভারতের তরফে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল যে কোনো পরিস্থিতিতেই বল প্রয়োগ গ্রহণযোগ্য নয়। শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে মৎস্যজীবী বিষয়টি বরাবরই বিতর্কিত এবং এই অঞ্চলে অনুপ্রবেশ এবং জেলেদের আটকের ঘটনা প্রায়শই ঘটে থাকে। ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিল ইসরায়েল। 2 দফায় 4 জিম্মির মরদেহ এবং 6 জিম্মিকে ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। চুক্তি অনুযায়ী এই সময় 602 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে, তবে তাদের মুক্তি দেয়নি ইসরায়েল। এর বিপরীতে বন্দীদের মুক্তিতে নতুন শর্ত দিয়েছে দেশটি। সোমবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মধ্যস্থতাকারীদের ইসরায়েল জানিয়েছে, কোনো আয়োজন ছাড়াই হামাস 4 জিম্মির মরদেহ ফেরত দিলে বন্দীদের মুক্তি দেওয়া হবে। ইসরায়েল মধ্যস্থতাকারী দেশগুলোকে জানিয়েছে, হামাস যদি আজ 4টি মৃতদেহ ফেরত দেয়, তাহলে তারা শনিবার যেসব বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল তাদের মুক্তি দিতে প্রস্তুত। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে ইয়েদিওথ আরনোহত এই খবর প্রকাশ করেছে। ইসরায়েল আরও দাবি করেছে, হামাস যেন এই মৃতদেহগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিকতা না করে, যেমনটি তারা আগে বিবাস পরিবার ও ওডেট লিফট্রেসের মৃতদেহ ফেরত দেওয়ার সময় করেছিল। এদিকে ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের আলোচনা শুরু করার আগে প্রথমে 620 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিতে হবে বলে জানিয়েছে হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, 620 কারাবন্দীর মুক্তি ছাড়া কোনো আলাপ হবে না। হামাসের নেতা বাসেম নাইম জানিয়েছেন, হামাসের কাছে থেকে 6 জন ইসরায়েলি জিম্মি ফিরে পেলেও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি স্থগিত রেখেছেন। সম্প্রতি হামাস 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। বিনিময়ে ইসরায়েলকে 6 শতাধিক ফিলিস্তিনি বন্দী মুক্তি দেওয়ার কথা ছিল, তবে ইসরায়েল ফিলিস্তিনি বন্দীদের মুক্তি পিছিয়ে দিয়েছে। মরুর দেশ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। স্থানীয় সময় সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে বা 0 ডিগ্রিতে নামার শঙ্কা তৈরি হয়েছে। সৌদির আবহাওয়া এবং জলবায়ু অ্যাসোসিয়েশন জানিয়েছে, সোম থেকে বুধবার পর্যন্ত উত্তর ও উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে, যেটির প্রভাব পড়বে মধ্যাঞ্চলেও। এর কয়েকদিন উত্তরাঞ্চলীয় এলাকায় ভোরের দিকে তাপমাত্রা 0 ও মধ্যাঞ্চলীয় এলাকার তাপমাত্রা
4 ডিগ্রিতে নামতে পারে। বিশেষ করে যেসব এলাকায় মানুষের বসবাস নেই সেখানে ঠান্ডার কারণে পানি জমে যেতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র তাপমাত্রা অনেক কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। বিশেষ করে সকালে তাপমাত্রা কমার পাশাপাশি ঘন কুয়াশারও সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তারা। শক্তিশালী বাতাসের কারণে তাবুক, মদিনা ও মক্কার উপকূলীয় এলাকা, পূর্বাঞ্চলীয় প্রদেশ, রিয়াদ, নাজরান সহ বিভিন্ন জায়গায় ধূলি ও বালু ঝড় হতে পারে। এদিকে আর মাত্র 4 থেকে 5 দিন পর সৌদিতে শুরু হতে যাচ্ছে পবিত্র মাস রমজান। যদি আগামী 28 ফেব্রুয়ারি সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায় তাহলে 1 মার্চ থেকে শুরু হবে মহিমান্বিত এই মাস। আবহাওয়াবিদরা জানিয়েছেন সৌদিতে এবারের রমজান মাসের পুরোটা সময় নাতিশীতোষ্ণ আবহাওয়া বিরাজ করবে। সূত্র গালফ নিউজ। ফিলিস্তিনিদের মিশর, জর্ডান বা অন্য কোনো তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনাকে পুরোপুরি অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই মন্তব্য করেন। তুরস্কের যোগাযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ম্যাক্রোর সঙ্গে আলাপকালে গাজা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার পুনরায় বিরোধিতা করেন এরদোগান। তিনি বলেন, এ ধরনের স্থানান্তরের কোনো যৌক্তিকতা নেই। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যু নিয়েও আলোচনা করেছেন। এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে এরদোগান যুদ্ধ বন্ধ এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তুরস্কের অব্যাহত প্রচেষ্টার কথা উল্লেখ করেন। তুরস্কের যোগাযোগ দপ্তর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য জানিয়েছে। এরদোগান বলেন, একাধিকবার উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসানোর সফল অভিজ্ঞতা রয়েছে তুরস্কের। তাই তুরস্ক শান্তি আলোচনায় অবদান রাখতে পারে, এমনকি এই ধরনের আলোচনা আয়োজনও করতে পারে। তিনি আরো বলেন, সংঘাতরত কোনো এক পক্ষকে বাদ দিয়ে নয়, বরং উভয় পক্ষকে নিয়েই আলোচনা প্রক্রিয়া শুরু করা গুরুত্বপূর্ণ। যোগাযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, ন্যাটো জোটের 2 মিত্র দেশের নেতা হিসেবে তারা আরো সমন্বিতভাবে কাজ করতে সম্মত হয়েছে। এদিকে পাকিস্তান তেহরিক ইনসাফের খাইবার পাখতুনখোয়া শাখা ঘোষণা করেছে যে আজ পুরো প্রদেশ জুড়ে বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এই বিক্ষোভের মূল লক্ষ্য হলো দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের মামলাগুলো নিষ্পত্তিতে বিলম্বের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। পিটিআই খাইবার পাখতুনখোয়া শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রদেশের প্রতিটি জেলায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে এবং পেশোয়ারের অ্যাসেম্বলি চকে কেন্দ্রীয় বিক্ষোভের আয়োজন করা হবে। পিটিআই খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর দলটির জেলা পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তারা যেন সমর্থকদের সক্রিয় করে তোলেন এবং বিক্ষোভে ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন। দলটির নেতৃত্ব বর্তমানে প্রদেশব্যাপী বিক্ষোভের জন্য একটি সুসংগঠিত কৌশল চূড়ান্ত করছে। পিটিআই দীর্ঘদিন ধরে তাদের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে চলমান মামলাগুলোর দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করে আসছে এবং তারা এই বিলম্বকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে। সূত্র শামা টিভি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। পশ্চিম তীরে কুদস ব্রিগেডের ভয়ানক বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 11 ইসরায়েলি সেনা, নেতানিয়াহু ক্ষুব্ধ। যখনই বিপদ আসে তখনই মুসলিমরা এগিয়ে আসে, ইসলাম ও মুসলিমদের সম্পর্কে নজিরবিহীন বক্তব্য প্রেসিডেন্ট পুতিনের। দিল্লির 168 বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিল ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। ভারতকে উচিত শিক্ষা দিল শ্রীলঙ্কা, 32 অবৈধ মৎস্যজীবীকে আটক করল লঙ্কান বাহিনী। ফিলিস্তিনিদের মুক্তিতে নতুন শর্ত দিল ইসরায়েল। মরুর দেশ সৌদি আরবে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নিচে। ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন এরদোগান। ইমরান খানের মামলা নিয়ে বিলম্ব, বিক্ষোভের ডাক দিল পিটিআই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।